শুধু কিতাবে পড়লে পাইবা কোরআন হাদিস পড়লে পাইবা তসবিহ জানিলে পাইবা তসবিহ জানিলে নামাজ পড়িলে পাইবা কোরআন হাদিস পড়িলে পাইবা পাহাড়ে গোসাগরি রে আল্লাহ তাআলা হুকুম করে রে মুসার কাছে কলিজা থুইয়া রে মুসার কাছে কলিজা থুইয়া মুসা কলিজায় দিল আমার চলবে ইব্রাহিম নবী ইসমাইল নবী রে নিয়ে গেল পাহাড়ের উপরে রে ইব্রাহিম নবী ইসমাইল রে নিয়ে গেল পাহাড়ের উপরে রে কুরবানি নয় কুরবানি নয় শুধু প্রেমের বাহানা আমার সুখাইতে কোরআনটা পড়ে পাইবা
করি ধরা খায়। আর আমাদের তরিকা 6 বছরের কন্যা আয়সায় তরিকা হয়। আমাদের এই দলে আসি খুনি আউলিয়া হয়, আমাদের এই দলে এসে ডাকাই আউলিয়া হয়। আমাদের এই দলে এসে মাওলানা রুমি হাজার হাজার কিতাবের হাফেজ হইয়া কিতাব ছাড়ি পাগল হয়। পয়সায়ের বদলে মোল্লা মুন্সির বাক্স খালি রে। বাক্স যে খালি আর একটা প্রমাণ হইল, এক হারামজাদা কয়েকদিন আগে কইছে 7 দিনের থেকে জান্নাত দেওয়া শুরু হইল। কি দেওয়া শুরু হইল? তাইও হুর গেল লইয়া ওদের এমপি গাজী নজরুল ধরা খায়, তাহলে জান্নাত দুনিয়াতে দিয়ে গেছে। জান্নাতে কি দিব? হুর দিব। একটা অসহায় মেয়েটা এখনো না ভালো চাকরির লোভে এই বুড়া বেড়াতে ভালোবাসছে। আমার প্রশ্ন হইল ভাই, এখন যারা সংসদে গেছে এই টিভি আছে মহিলা ইগুনে যে আরো কত কিছু দিছে ও গরিব মেয়ে, এদের বাক্স খালি। আর আমাদের রবীন্দ্রনাথ, আমাদের দয়াল নবী খাজা বাবা ভবিষ্যৎবাণী যা দিয়ে গেছে তাহাই সত্য। খুনিরে দেখি কইছে কি অলি, সে অলি। ডাকাইতে দেখে বলছে ক্যান্সার রোগীকে দেখে বলছে ভালো হয়ে যাবো, ভালো হয়ে গেছে। নিঃসন্তান মারে দেখে কইছে দর ফলিয়ে খাওয়াইছি, সন্তান আসছে। এই হারামজাদারা দুনিয়া থাকতে জান্নাতে, জান্নাত শুরু হইব 7 দিনের থেকে। এমন জান্নাতে হইছে হোক পয়সায়ের বদলে আমি মোল্লা মুন্সির বাক্স খালি রে। ভাই আল্লাহর কসম, প্রেস খেলাবে আমি কইছি যে তোরা যে মাজার ভাঙতেছ ইরে ওলি আল্লাহরা মিথ্যা করে, ওলি আল্লাহরা জিন্দা। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আছে, যদি কোনো মুমিন নারী মুমিন পুরুষকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে বেজ্জতি করে। আল্লাহ কি করে? আপনারা বিচার করে দেখেন, রবিউদ্দিনের বিরুদ্ধে যারা এই আঘাত করছে তাদের বংশ নির্বংশ হয়ে গেছে। আরে ভাই আমি একটা ভণ্ড, কিন্তু আসলে আমি ফাঁকা কথা বলি, আসলে আমার ভিতরটা খাবে। আমার মতো ভণ্ডের সাথে যারা বেয়াদবি করছে তারা বাড়ি ছাড়া হয়ে গেছে। যারা আমার বাড়িঘর ভাঙছে খোদার কসম মিডিয়াতে যাচ্ছে, বাড়ি ছাড়া হয়েছে, বউ তালাক হয়েছে। যে মুফতি আমার বাড়িঘর ভাঙচুর করছে ওই মুফতি এখন গ্রাম ছাড়া। আমাকে ওই সময় আমি ভাইরাল হইনি, 2006 সালে আমি হাফিজি পাস করে এসে আমাদের পাশের গ্রাম ফাটোয়া গ্রাম মাদ্রাসা ভর্তি হয়েছি। আমি মাইজবান নারী এই জন্য আমার মাদ্রাসা থেকে বের করি। ওটার কসম করে বলতেছি ভাই, আমি মাইজবান্ডারি, এই জন্য মাইজবান্ডারি পড়াবে না। একজন ইংলিশ টিচার সাউথপুর গ্রাম, এখনো তিনি চাকরি করে শাহ আলম নাম। ওনার কথা হইল এটা সরকারি প্রতিষ্ঠান,
এখানে হিন্দু করবে খ্রিস্টানও যাই হোক আমাকে বের করে দিছে আমার আব্বাই করার দরকার নাই এরা তোমার পিছিয়ে বাঁচছে আর হুজুররা তো একটা উচিলা ফাইলে শুধু ফিরে তা না বাবা তোমার আক্রমণ করবো আল্লাহর কসম মিডিয়াতে কথাগুলো যাচ্ছে যেই হুজুর আমাকে বাইর করছে সেই হুজুর একজন আরবি প্রভাষক তার নামটা আমি নিলাম না সে তার কাজের মাইয়ের সাথে মানে ঘরের মধ্যে যে মেয়ে কাজ করে ওই মেয়ের ফেটে বাচ্চা দিয়ে এখন ব্যবসা তাই রবিজুদ্দিনের সাথে যারা বেয়াদবি করছে মালিক ভরসার সাথে যারা বেয়াদবি করছে ও আমি প্রেস খেলাতে কইছি তোরা আমাদের বাজারগুলো ভাঙতেছ ওদের শক্তি নাই আমাদের লোকের বল নাই আপনারা হয়তো দেখেছেন মিডিয়াতে 10-20 জন 5 জন লোক লই আমি প্রেস খেলাতে দাঁড়াইছি শুধু আল্লাহর কাছে ওলি আল্লাহর কাছে হিসেব দিছি এই নজরুল গাজী এই জামাত ইসলামের রুহানি সন্তানগুলো ভিডিও ফুটেজ আছে আমরা মিথ্যা কথা বলি না ভাই আমাদের ঘর বাড়িগুলো ভাঙছে আমি ব্যক্তিগতভাবে কোনো দলের লোক না আমি ওলি আল্লাহর পাগল আমি পলিটেকনিক্যালি ইঞ্জিনিয়ারিং করছি আমি কোনো দলে দক্ষিণ করি তারা আমাদের ঘর বাড়ি আমার বাড়ির ভদ্রাটা পর্যন্ত নিয়ে গেছে তখন শুধু বলছি যে তবু বেইজ্জতি হবে যে আমরা চোখে দেখব এখন আমরা দেখতেছি আপনারা এত বলৎকার মসজিদে নারী দর্শন আগে কখনো শুনছেন দেখছেন ওলি আল্লাহর গজব কিভাবে পড়ছে পয়সায়ের বন্দে আমি ভণ্ড মোল্লার গোষ্ঠীর বাক্স খালি রে তরিকত দেখো খুলি ওরে রমিজুদ্দিন ভজন করো দেখি ওলি আল্লাহরে দেখো খুলি তরিকত দেখো খুলি পূর্বে মনের বাসনা তুমিটা দিলে পাইবা না তুমিটা নিলে পাইবা না আল্লাহ কোরআন কিতাব পড়লে পাইবা না কোরআনে আল্লাহ মিলে মূলত আমরা আসলে তাদের বিরুদ্ধে না আমাদের দুঃখগুলো আমরা প্রকাশ করি আর তারা তো অপরাধী তারা মনে করে আমরা তাদের বিরুদ্ধে করি না না ভাই তোরা আমগো বাড়ি না আমগরে মারলেও দুঃখ নাই কেন হোসাইনরে হত্যা করছে হোসাইনের থেকে আমরা বড় না আমাদের আশা হইল তোমরা একটু সুপথে আসো না আর কিছু চাওয়ার নাই তো তোমরা জাহান্নামে গেলেও আমাদের কি জান্নাতে গেলেও আমাদের কি আমাদের তরিকার মূল মন্ত্রে হইল নিজেকে শুদ্ধ করা তুমি জাহান্নামে গেলেও আমাদের দুঃখ নাই কিন্তু আমরা সত্য কথাগুলো বলি এজন্য অপরাধীরা মনে করে আমরা তার বিরুদ্ধে কই আসলে না আমাদের কথাগুলো শুনে তোমাদের 10 জন মানুষ সতর্ক হবে এরা আকাম কুকাম করতে ভয় পাবে যে মাউরে আমরা যে আকাম করতেছি আমরা ইসলামের দলের লোক আমাদের এগুলো প্রকাশ হইলে ইসলামের কলঙ্ক তাহলে আরো 10 জন মানুষ কি হবে সতর্ক হবে এই উদ্দেশ্যে বলা তোমরা একবারে দেশ পুরা দেশ পাকিস্তান বানাও আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি হইলো আমাদের কোনো কাজে বাধা দিও না আমরা তোমাদের বিরুদ্ধে না কি কোন আলেমে আল্লাহ মিলে কোন আলেমে আল্লাহ মিলে সেই আলেম করো সাধনা নামাজ পড়লে পাইবা না শুধু কিতাব পড়লে পাইবা না কজমিটা নিলে পাইবা না আমার পাশে মেয়েরা বসে রয়েছে কোরআন শরীফের আয়াত সবার কাছে অ্যান্ড্রয়েড সেট সূরা তাওবার 71 নম্বর আয়াত
আমরা আজকে রমিজউদ্দিনের দরবারে বসেছি, এখানে আকাম কুকাম করতে বসছি, এটা অলির দরবারে বসছি। মসজিদে নববীর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, বিবি আয়েশায় গান করছেন। তাইলেন মসজিদে নববীতে যা হচ্ছে, মক্কায় মদিনাতে যা হচ্ছে, আজকে রমিজউদ্দিনের দরবারে তা হচ্ছে। কই আমাদের একটা নারী আজকে এই রমিজউদ্দিনের দরবারে দর্শন হয়েছে, প্রমাণ আছে? তো তোরা তো ফদ্দা দিয়া বসাইছো, তোরা হোটেলে যাই তোরা কাজকা। আমরা কোরআনের মতো চলি, রাসূল কোরআন প্রচার করতে গিয়ে মাইর দিছে। আজকে আমি গোলাম মঈনুদ্দিন ছুরি দায়ে মাইর খেয়ে নেই, কোরআনের সত্য কথা উঠে দাঁড়াতে মাইর দিছে। দুঃখ নাই তো জমিটা নিলে পাইবানা, শিপন নবী শুধু কিতাবে পড়তে পাইবানা। কোরআনে আল্লাহ মিলে অবিল্লাল কোরআনে আল্লাহ মিলে করি, কোরআনে খোদা মিলে, কোরআনে আল্লাহ মিলে সেই এলেম করো সাধনা, নামাজ পড়িলে পাইবানা, শুধু কিতাবে পড়লে পাইবানা, আল্লাহ তসবিহটা নিলে পাইবানা।